নবদ্বীপের মাঝে ধনাঢ্য ব্যক্তিরও অভাব ছিল না। কত ধনী ব্যক্তি, কত মানী, কত যশস্বী ব্যক্তি ছিলেন, কত সম্মানীয় ব্যক্তি ছিলেন। কিন্তু শচীর নন্দন গৌরহরি আমার ঠাকুর শ্রীবাসের আঙিনায় গিয়ে প্রতিদিন হরিনাম কীর্তন করতেন। প্রতিদিনের ন্যায় আজকেও শ্রীবাসের অঙ্গনে এসে হরিনাম কীর্তন করছে। শ্রীবাস ঠাকুর অত্যন্ত সাদাসিধে, শ্রীবাস ঠাকুর অত্যন্ত সরল মানুষ ছিলেন। নবদ্বীপের মাঝে শ্রীবাস ঠাকুর অত্যন্ত গরিব মানুষ ছিলেন। নবদ্বীপের মাঝে ভিক্ষা করে, দৈনন্দিন ভিক্ষা করে জীবনযাপন করতেন। প্রত্যেকটি দ্বারে দ্বারে ভিক্ষা করে করে যতটুকু পেত এনে বৈষ্ণব সেবায় লাগিয়ে দিত। সারাদিন ভিক্ষা করত, আর রাত্রিতে যখন গৌরহরি তার সম্প্রদায়কে নিয়ে, 14 মাদল সম্প্রদায় নিয়ে যখন এসে তার অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম কীর্তন করতেন, তখন মালিনী দেবী বৈষ্ণব সেবা দেবে বলে মনের সাথে সুন্দর করে রন্ধন করতেন। মালিনী দেবী ছিন্ন বস্ত্র পরিধান করেছিলেন না। মালিনী দেবী ছিন্ন বস্ত্র পরিধান করেছিলেন, ছেঁড়া বস্ত্র পরিধান। শ্রীবাস ঠাকুরের পরনে তেমন কোনো দামি বস্ত্র ছিল না। অত্যন্ত গরিব, দিন দুঃখী ছিলেন। মনে মনে শ্রীবাস ঠাকুর ভাবতেন, যেদিন থেকে শচীরনন্দন গৌরহরি আমার আঙিনায় এসে হরিনাম কীর্তন করছে, সেই দিন থেকে আজ অবধি পর্যন্ত আমি তো মালিনী দেবীকে কোনোদিন জিজ্ঞাসা করিনি যে মালিনী দেবী, প্রত্যেক দিন আমার আঙিনায় হরিনাম কীর্তন হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না তো? তুমি কোনো ব্যথা পাচ্ছ না তো? পতি হিসাবে আমার তো জিজ্ঞাসা করার কর্তব্য আছে, কিন্তু আমি তো কোনোদিন জিজ্ঞাসা করলাম না। বিষণ্ণ বদনে শ্রীবাস ঠাকুর মালিনী দেবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মালিনী, তুমি প্রতিদিন নগরে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসো, ভিক্ষা করে নিয়ে এসে সুন্দর করে রন্ধন করে তুমি বৈষ্ণবদের সেবা দাও, তোমার কষ্ট হয় না তো মালিনী? তুমি কোনো ব্যথা পাও না তো? যদি তুমি বলো তাহলে আমি হরিনাম বন্ধ করে দেব আমার আঙিনায়। যদি তোমার মনে এতটুকু কোনো খুঁত থেকে থাকে, আমাকে তুমি বলো, আমি হরিনাম বন্ধ করে দেব। মালিনী দেবী স্বামীর চরণে
প্রণাম করে বলল, স্বামী, জীবনে এর থেকে সুখ আর এর থেকে আনন্দ আর কোনো কিছু নেই। তোমার মতো স্বামী পেয়েছি, যার কৃপায়, যার করুণায় নিজ বাসভবনে প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, এবং প্রতিদিন আমরা সবাই প্রসাদ পাই। আমি ভিক্ষা করে আনি, তাহাতে দুঃখ নাই। আমি মনের স্বাদে আনন্দে, মনের আনন্দে রন্ধন করে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। এর থেকে বেশি সুখ আমি আর কোনো কিছু চাই না। স্বামী, গোলক বৈকুণ্ঠে যে দেবতারা যে সুখ পায় না, সেই সুখের অধিকারিণী হয়ে আমি আছি, যেখানে বৈকুণ্ঠপতি ভগবান সচিন নন্দন গৌরাঙ্গ এসে আমাদের এই ভাঙা কুটিরে প্রতিদিন হরিনাম কীর্তন করে সাধুগুরু বৈষ্ণবদেরকে নিয়ে। আমি এর থেকে বেশি সুখ আর কি চাইব বলো? আমি অভাগিনী মালিনী, আমি তোমার দুটি যুগল চরণ ধরে প্রার্থনা করি, স্বামী, আমার মনে এতটুকু দুঃখ নেই, আমার মনে এতটুকু কষ্ট নেই, আমি একথা ছাড় দিয়ে বলতে পারি, আমি এই জনম তো দূরের কথা, জনমে জনমে যেন, যুগে যুগে যেন তোমার মতো পতি, তোমাকে যেন পতিরূপে পেয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে করে যেন আমি আমার সহধর্মিণী জনমটাকে যেন ধন্য করতে পারি। নিতাই গৌর। কিন্তু আজ হরিনাম হচ্ছে বড় আনন্দে, আনন্দে হরিনাম হবার সময় একটা নিরানন্দের আজ পড়ে গেল। যে গৃহে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, সেই গৃহে অকাল মৃত্যু হয় না। যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, সেই গৃহে নাকি জরা হয় না, বেদি হয় না, সেই গৃহটা নাকি শান্তির গৃহ হয়, সেই গৃহটা নাকি গোলক বৈকুণ্ঠে পরিণত হয়। কিন্তু আজকে যখন দ্বিতীয় প্রহরে সে সবেমাত্র উপস্থিত হয়েছে, শ্রীবাসের ছোট্ট শিশুপুত্র, যে পুত্রটি সর্বদা নানা জাতির পুষ্প চয়ন করে নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলতো কিনা, মা, আমি সুগন্ধযুক্ত ফুলগুলো নিয়ে এসেছি, তুমি সুন্দর করে গৌর গোবিন্দ সেবায় লাগাবে। যে শিশুটি সর্বদা গৌর চরণ ধরে কাঁদত, গৌর ভজনের কোমল ছোট্ট শিশু পুত্রটি যে সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ে চরণের ধুলি অঙ্গে লেপন করত, যে ছোট্ট শিশু পুত্রটি গোপনে থেকে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট সেবা করত, আজ কি এমন হলো? ঘরে গিয়ে মাকে বলছে, মা, আমার শরীরটা কেমন করছে, মা,
মা আমার শরীরটা যেন কেমন করছে। আদরের পুত্র, স্নেহের পুত্র, পুত্রটাকে কোলে নিয়ে বলছে তোর কিচ্ছু হবে না বাবা, তোর কিচ্ছু হবে না, আমি আছি, আমি তো তোর মা আছি, তোর কিচ্ছু হবে না। আঙিনায় হরিনাম কীর্তন হচ্ছে, গৌর হরি হরিনাম করছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। এই সাধুগুরু বৈষ্ণব আলোয় হরি বাসরে তোর কোনো কিচ্ছু হতে পারে। বলছে মা আমার দম বন্ধ হয়ে আসছে, আমি যেন মনে করছি আর বুঝি আমি বেশি দিন থাকবো না, আর আমি বেশিক্ষণ থাকবো না। মা তোমাকে আমি একটা কথা নিবেদন করি, কি জানো, তুমি দুঃখ করবে মা, তুমি কখনো দুঃখ করবে না। নিজের কাছ থেকে যদি কোনো প্রিয় জিনিস হারিয়ে যায়, জেনে রাখবে যার যখন সময় হয়ে যায় সে তখন চলে যায়। আমি বুঝি চলে যাব মা? ওগো স্বর্গাদপি করিয়েছি জননী, মা আমার মন বলছে আমি চলে যাব, আর থাকবো না মা, তোমাকে আমার আর মা বলে ডাকা হলো না মা। মা বলে ডাকায় মা বলে ডাকা হলো না, হলো না, হলো না, হলো না গো। মা বলে ডাকা হলো না, ও গো আমার, ও গো আমার গর্ভধারিণী, গর্ভধারিণী মায়া মালিনী দেবী পুত্রের বদনে তার হস্তটা বলিয়ে বলছে বাবা এমন কথা বলিস, মায়ের মন তুই জানিস না বাবা, আমি কি নিয়ে থাকবো, তুই যদি চলে যাস আমি কি নিয়ে থাকবো, কে আমায় মা মা বলে ডাকবে, বলতে পারিস কে বলবে মা আমি ফুল তুলে নিয়ে এসেছি গৌর সেবায় লাগিয়ে দাও, কে বলবে মা? গৌর সেবায় গৌর সেবায় লাগিয়ে গৌর সেবায়, গৌর সেবায় লাগিয়ে দাও। মাগো মাগো আমার, তুই যখন আমায় মা বলে ডাকিস, মাগো যত দুঃখ যত জ্বালা যত বেদনা সব ভুলে যাই। দেখ দেখ ছিন্ন বস্ত্র পরিধান করে নগরে নগরে ভিক্ষা করে নিয়ে আসি, একটুও দুঃখ হয় না বাবা, একটুও দুঃখ হয় না। কিন্তু তুই যখন কিনা এসে মা বলে ডাকিস, সব দুঃখ সব বেদনা ভুলে গিয়ে তোর মুখের দিকে দেখে আমি সব ভুলে গিয়ে যেন তোকে হারাতে চাই না বাবা, হারাতে চাই না রে, হারাতে চাই না।
মাগো, যেখানে হরি নাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, হঠাৎ 3 দণ্ড মুহূর্ত জ্বরে, শুধু শ্রীবাস ঠাকুরের পুত্রের জ্বর এসেছে একটুখানি। ধীরে ধীরে মা মা বলে ডাকতে ডাকতে যেন বলে উঠলো, জানো মা, তুমি যেন আমার গৌরহরির হরি নামে ব্যাঘাত ঘটাবে না। আমি যদি চলে যাই, শচীন নন্দন গৌরহরি হরি নাম করছে, তুমি যেন হরি নামে ব্যাঘাত ঘটিও না মা। আমার জন্য যেন তুমি উচ্চস্বরে কাঁদিও না, যাতে করে গৌরহরির হরি নামে ব্যাঘাত হয়ে যাবে মা। সুন্দর করে যেন গৌরহরি হরি নাম করতে পারে মা। হরি নামে করিতে 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 পারে হরি নাম হরি নাম হরি নাম করিতে পারে হরি নামে করিতে পারে হরি নামে করিতে এত কৃষ্ণ ভালোবাসার মন তৈরি করেছে, এতটা না গৌরকে ভালোবাসে ওই ছোট্ট শিশুটি। বৈষ্ণব পুত্র, শ্রীবাস ঠাকুরের পুত্র, একটুখানি জ্বরে মা মা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মায়ের কোলে। মা যেন দুমড়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে বলছে, ওরে বাবা, তোকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিলাম রে, তোকে নিয়ে বড় আশা করেছিলাম, তুই কেন আমায় ছেড়ে চলে গেলি বাবা? তুই এমন করে আমায় ছেড়ে চলে যেতে পারিস না। বৈষ্ণব পদকবি মহাজন পদে লিখলেন, সুখেরি আশায় ঘরে বাঁধিয়া আমি পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথা। আর সুখের আশায় ঘরে বাঁধিয়া আমি পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথা। সুখেরি আশায় ঘরে বাঁধিয়া আমি পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথা। সুখের আশা ঘর বাঁধিয়া আমি পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথা। কিসের আশায় বাঁধিলাম ঘর, কারবা সুখের লাগি, কিবা দোষে
দোষে হইয়া দোষী কান্দি তার লাগি হায় কান্দি তার লাগি আমি কিসের আশা বান্ধিলাম তরে বা সুখে লাগি কে বা দোষে হইয়া দোষী কাঁদে করবা লাগি হায় কাঁদে করবা লাগি যাদের লাগি দিলাম জীবন যাদের লাগি দিলামি জীবন যাদের লাগি দিলাম জীবন যাদের লাগি দিলামি জীবন তারাই চিনল নারী পেলাম শুধু ব্যথারে পেলাম ব্যথা সুখের আশায় ভোর বাঁধিয়া আমি পেলাম শুধু ব্যথারে পেলাম শুধু ব্যথা। আগে যদি জানতাম আমি বেতিগি নাই রে ভবে পড়ার লাগি জনম ভরি কান্দিতাম কি তবে হাইরে কান্দিতাম কি তবে আগে যদি জানতাম আমি বেঁচে গেলে ভবে পরের লাগি জন্ম ভরি কাজী তার কি তবে হয় কাজী তার কি তবে আমি যাদের লাগে